আসসালামু আলাইকুম। আজকে আমি শুরু করতে যাচ্ছি আমার তুমি সিজন 2। এই গল্পটা কিন্তু নতুন। এটা একটি রোমান্টিক ক্যাটাগরির গল্প আর লিখেছেন জান্নাত সুলতানা। আমি ইউটিউবে পোস্ট করেছিলাম 4টা গল্পের নাম দিয়ে, সেখানে বেশিরভাগ মানুষই আমার তুমি গল্পে ভোট দিয়েছেন। তাই আমি এই রোমান্টিক ক্যাটাগরির গল্পটা আগে শুরু করছি। আর কোন গল্প আপনারা শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। পর্ব 1। মির্জা সাদনান শাহরিয়ারকে বিয়ে করতে না চাওয়ার কারণ কি? বয়সের ডিফারেন্স? লম্বাটে বলিষ্ঠ সুপুরুষ সাদনান শাহরিয়ার প্রশ্নে অষ্টাদশী কন্যা প্রিয়তার মুখের বুলি ফুরিয়ে এলো। এই প্রশ্নের উত্তর কি দেবে? কোনো জবাব খুঁজে পেল না। এমনিতেই এই সুদর্শন পুরুষ সাদনান ভাইকে জমের মতো ভয় পাই অষ্টাদশী কন্যা প্রিয়তা। সেখানে আজ এই পুরুষকে বিয়ে করতে হবে ভাবতেই প্রিয়তার গলা শুকিয়ে এলো। সাদনান প্রিয়তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল জবাবের আশায়, কিন্তু মেয়েটা কোনো কথাই বলছে না। সাদনান বিরক্ত হলো। মেয়েটা তাকে বিয়ে করতে রাজি নয়, এমন একটা গুঞ্জন কানে এসেছে। আর তাই তার দাদা জাফর মির্জা একান্তই মেয়েটার সাথে তাকে কথা বলতে পাঠিয়েছে। সাদনানের বিরক্তি মাত্রা ছাড়ালো এবার। নিজের গম্ভীরতা বজায় রেখে রাশভারী কণ্ঠে জানালো, দাদাজান তোমার সাথে একান্তই আমাকে তোমার মতামত জানতে পাঠিয়েছে। আমি যাচ্ছি, হয়তো কিছু সময় ব্যবধানে বিয়ের কাজ শুরু হবে। সাদনান 1 সেকেন্ড দেরি করে না। নিজের গায়ের সফেদা রঙের পাঞ্জাবির হাতাটা ভাঁজ করে কুনুইয়ের উপর রাখতে রাখতে রুম হতে বেরিয়ে গেল। সাদনান বেরিয়ে যাওয়ার সাথে সাথে শফিক সওদাগর, আয়ান সহ পেছনে পেছনে রুমে প্রবেশ করে। প্রিয়তা তাদের দেখে এগিয়ে এলো। শফিক সওদাগর কিছু বলার আগেই প্রিয়তা মিনমিন করে বলল, আমি সাদনান ভাইকে বিয়ে করব না বাবা। বিয়ের বধূ সাজে সজ্জিত প্রিয়তার কাতর কণ্ঠে বলা কথায় শফিক সওদাগর পাত্তা দিল না। যদিও ভুলটা ওনার নিজেরই, কিন্তু এখন সেটা ভেবে মেয়ের জীবন তো আর অভিশপ্ত করতে পারেন না। একটা মেয়ের বিয়ের দিন বর্ণা আসার মতো জঘন্য এই ঘটনাটা যে তার মেয়ের জীবনে নরক দিতে পারে, দ্বিতীয়বার ভাববে না এই সমাজ। যদিও সমাজের ভয় তিনি করে না, তবুও সব দিক বিবেচনা করে এখন বিয়েটা দেওয়া উত্তম মনে করেন। তাই নিজের কণ্ঠে গম্ভীর রেখে বলে উঠল, আমি তোমার মতামত জানতে আসিনি। আমি আমার ডিসিশন আগেই জানিয়েছি। একটু পরই বিয়ে পড়ানো হবে, আর কোনো ঝামেলা চাই না আমি। কথাগুলো শেষ করেই শফিক সওদাগর প্রিয়তার রুম হতে বেরিয়ে গেল। আয়না বোনের পাশে দাঁড়িয়ে আছে। তাদেরও কিছু করার নেই। আয়নাও বাবার পেছনে পেছনে চলে গেল। আয়ান বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে কণ্ঠে বলল, রাজি হয়ে যা বোন আমার। বাবা মা সন্তানের খারাপ চায় না, আর তুই একবার বাবার সম্মানের কথা ভাব। আয়ানের কথাগুলো প্রিয়তা মন দিয়ে শুনল। সত্যিই তো, পাত্র আসেনি বিয়ে করতে, এইটা পুরো গ্রাম ছড়িয়ে গিয়েছে। এখন যদি বিয়ে না হয়, এই গ্রামের লোক তার জীবন ফুল থেকে কাটাতে পরিণত করতে এক দণ্ডও ভাববে না। প্রিয়তার ভাবনার মাঝেই আয়ান চলে গেল, আর দরজা খোলার সাথেই হুমড়ি খেয়ে রুমে প্রবেশ করল সবাই। অতঃপর শুরু হলো গ্রামের মানুষের জাতিগত স্বভাব কানাঘুষা করা। একবার পালিয়েছে, কিন্তু দেখো মেয়ের কি ভাগ্য, চেয়ারম্যান নিজে তার নাতির জন্য প্রস্তাব রেখেছে, একেই বলে কপাল। এমন অনেক কথা প্রিয়তার কানে এলো, তবে প্রিয়তা কারো কথাই কান দিল না। তার মনে তো অন্য প্রশ্ন ঘুরছে, কবির খান কেন বিয়ে করতে এলো না? কালাম খান শফিক সওদাগরের কাছে হাত জোর করে ক্ষমা চাইল। ছেলের এমন কর্মে নিজের ছেলের প্রতি অঢেল রাগ হচ্ছে। এমন একটা জঘন্য কাজ কি করে তার ছেলে করতে পারে ভেবে পেল না। আগে যদি বলতো তাহলে সে এমন কিছু করত, নিশ্চয়ই এত দূর পর্যন্ত এগোতো না। স্ত্রী মারা যাওয়ার পর আর বিয়ে করেনি। ছেলের অবহেলা ভেবে নিজের যৌবন শেষ করে দিল। আর সেই ছেলেই তাকে কি একটা লজ্জাজনক অধ্যায় ফেলে দিয়ে চলে গেল। এই জীবনে কি আর শফিক সওদাগরের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে তিনি? শফিক সওদাগর কালাম খানকে নরম স্বরে বোঝালো অনেকটা সময় নিয়ে, যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। কালাম খান তবুও বারবার ক্ষমা চান। বিয়ে পড়ানো হলে বউ নিয়ে যাওয়ার সময় জাফর মির্জা তাগদা দিল,
সন্ধ্যা গড়িয়ে অনেকটা রাত হয়ে এলো যে। সাদনানের কাকা মজিফুর মির্জার বন্ধু কালাম খান, স্ত্রী নেই, একমাত্র সন্তান কবির। পড়ালেখার পাট চুকিয়ে বর্তমান শহরের বেশ নামকরা একটা ভার্সিটির লেকচারার হিসেবে রয়েছে। ছেলের জন্য গ্রামের সহজ সরল মেয়ে চাইছিল পুত্রবধূ রূপে। ব্যাপারটা মফিজুর মির্জাকে জানালে তিনি প্রিয়তার কথা জানায়। শফিক সওদাগরের সাথে কথা বললে দেখা সাক্ষাৎ করে কালাম খান প্রিয়তাকে পছন্দ করে রাজি হয়, কিন্তু ছেলের পছন্দের কথা না ভেবেই কথা দিয়ে বিয়ের দিনক্ষণ ঠিক করে নেয়। বিয়ের সপ্তাহখানিক আগে অবশ্য কবিরকে তিনি প্রিয়তার সাথে দেখা করতে বলেছেন, তবে কবির না করে দিয়েছে, জানিয়েছে বাবার পছন্দই তার পছন্দ। কিন্তু বিয়ের দিন সকাল 10:30টার দিকে কবির খান হঠাৎ নিরুদ্দেশ হয়। এদিকে ব্যাপারটা খুব দ্রুতই গ্রামে ছড়িয়ে পড়ে বর আসবে না। শফিক সওদাগরের বড় মেয়ের শ্বশুরবাড়ির লোকেরা ব্যাপারটা জানাজানি হওয়ার পর মির্জা জাফর নিজের ছোট নাতি সাদনান শাহরিয়ার জন্য প্রস্তাব রাখে। শফিক সওদাগর যেন অন্ধকারের মাঝে একটু আলোর দেখা পেলেন। তিনি অবাক হয়েছিল, বিস্ময় নিয়ে কিছু বলতে পারছিল না। বড় মেয়েকে মির্জা বাড়ি বিয়ে দিলেও ছোট মেয়েকে নিয়ে এসব কখনো ভাবেনি, অবশ্য ভাবার কথাও নয়। সাদনানের বয়স যেমন তেমন নিজের নামধাম। শুনেছেন এবার এমপি নির্বাচনেও দাঁড়াবেন সাদনান। জয় তো নিশ্চিত হবে, ছেলেটার মাঝে বিশেষ গুণ রয়েছে, তাই তো বিনা বাক্যে রাজি হয়েছে। বরাবরই প্রিয়তার রাজনীতি পছন্দ করে না, অথচ ভাগ্য আজ তাকে এক নেতার বউ বানিয়ে দিল। এই তো একটু আগেই বিয়ে হয়েছে তাদের। প্রিয়তা বসে আছে সোফায় সাদনানের পাশে। সাদনান গুরু গম্ভীর, কোনো প্রতিক্রিয়া নেই তার মাঝে। আপাতত কিছু মানুষ তাদের ঘিরে দাঁড়িয়ে আছে। বিদায় এত কেন বিষাদ, এত কষ্ট কেন? বুকের মাঝে তীব্র যন্ত্রণা হচ্ছে প্রিয়তার। প্রিয়তার মা মিতা সওদাগর কেঁদে কুটে নাজেহাল অবস্থা। ছোট মেয়ে তার ভীষণ আদুরে। বিদায় দিতে দিতে রাত হয়ে এলো। যেহেতু বিয়েটা হঠাৎ করেই হয়েছে, তাই কোনো আত্মীয় সাদনানের নেই, যা আছে সব পরিবারের। রাহাত, আয়না, আজম মির্জা, আম্বিয়া মির্জা, মাইশা, সুফিয়া বেগম আর সাদনানের ফুপি, তারা সবাই একটা গাড়িতে গেল। আর সাদনান নিজের গাড়ি নিয়ে, সাথে রয়েছে তার ছেলেপুলে বাইক নিয়ে। সারা সাদনানের গাড়িতে যাবে, কিন্তু মেয়েটার মন অন্য কিছু চাচ্ছে। গাড়ির কাছে দাঁড়িয়ে থাকতে দেখে সাদনান সারার দিকে ফরুকুসকে বলল, উঠে বস, তুই যা, আমি না হয় সারা। মাঝে রোহান কোথা থেকে এসে ফোড়ন কেটে আমতা আমতা করে কিছু বলতে যাচ্ছিল, তবে সাদনানের তীক্ষ্ণ দৃষ্টির দিকে তাকিয়ে আর কিছু বলতে পারল না। সাদনান বোনের দিকে এক পলক তাকিয়ে গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, আমার বোন, আমি ঠিক সময় বাড়ি দেখতে চাই। চোখের পলকে সাদনান গাড়ি স্টার্ট দিয়ে সাই সাই করে চলে গেল। তার পেছনে পেছনে বাইকগুলো গেল। রাহান সারার দিকে তাকিয়ে একবার শুকনো ঢোক গিলে নিল। এই মেয়ে আস্ত একটা মায়ের সাগর, যে সাগর অতল গভীরে রাহান ডুবে যাচ্ছে, যা থেকে হয়তো কখনো মুক্তি পাওয়া সম্ভব নয়। আপনি ফার্স্ট কোনো কমেন্ট নয়, তাড়াতাড়ি উঠে বসো। সারাও তাই করলো। রাহান বাইক স্টার্ট দেওয়ার আগে হুঁশিয়ার দিয়ে বলল, ধরে বসো, রাস্তা ভালো নয়। কিছু হলে তোর ভায়া আর বাপ আমাকে শেষ করতে দ্বিতীয়বার ভাববে না। সারা রাহানের কথা শুনে ফিক করে হেসে উঠল। রাহান বাইকের মিররে সেটা দেখে নিজের বুকের বাঁ পাশে ডান হাতটা রেখে মনে মনে বলল, এভাবে হাসে না প্লিজ, আমার বুকে ভয়ঙ্কর যন্ত্রণা হয়। বিয়েটা হঠাৎ হওয়াতে বাড়িতে তেমন লোকজন নেই, যা আছে নিজেদের লোক। সাদনানের মা সালেহা বেগম সব নিয়মকানুন শেষ করে একটা শাড়ি মাইশার হাতে দিয়ে প্রিয়তাকে বিয়ের ড্রেস চেঞ্জ করে এটা পরিয়ে সাদনানের রুমে দিয়ে যেতে বলল। মাইশা শাড়ি নিয়ে রুমে এসে দেখল প্রিয়তা আয়নাকে জড়িয়ে ধরে বসে আছে। মাইশা নিজেও এসে বসল। টুকটাক কথা বলে শাড়িটা রেখে গেল। আয়নাকে অবশ্য বলে গিয়েছে শাড়িটা পরিয়ে দিতে, কিন্তু আয়নাকে রাহাত ডাকছে। আয়না রাহাতের 2 বছরের বাচ্চা ইনিয়া কান্না করছে, তাই আয়না হতদন্ত হয়ে ছুটে গেল। শাড়ি সেভাবেই পড়ে রইল। প্রিয়তা শাড়ির দিকে তাকিয়ে আছে। গায়ে ভারী একটা শাড়ি, মাথায় চমৎকার একটা দোপাট্টা, মুখে রয়েছে কৃত্রিম সাজ। এত সবে প্রিয়তার অবস্থা করুণ।
ফ্রেশ হতে পারলে ভালো লাগতো। কথাগুলো ভাবতে ভাবতে প্রিয়তা বিছানার উপর রাখা শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। ঝর্ণা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে রইল সেখানে। এদিকে হাতে শাড়িও রাখতে ভুলে গেছে। যতক্ষণ কথাটা মাথায় এসেছে ততক্ষণ শাড়ি পুরোপুরি ভিজে গিয়েছে। রুম হতে হঠাৎই পুরুষালী কণ্ঠে স্বর ভেসে এলো। প্রিয়তার বুঝতে 1 সেকেন্ড সময় লাগলো না সাদনান ভাই রুমে এসেছে। চলবে, আপনারা সবাই লাইক কমেন্ট করবেন। আপনারা যদি একটু রেসপন্স না করেন তাহলে কিন্তু গল্প দিতে ভালো লাগে না। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, পরের পর্ব দ্রুত দেয়া হবে।